আজ হনুমান জয়ন্তী বজরঙ্গলির নামে আমরা এই আমাদের দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালের সামনে একটা যে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল আজ থেকে 4 বছর আগে, এখানে আমরা একটা ভব্য পুজো অর্চনা করছি, সকাল থেকে চলছে। এখন তার হোম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানকার যে দমদম এরিয়ার যারা রয়েছে প্রত্যেকটা যারা ভক্তগণ রয়েছে তাদের বলছি আজকে সন্ধ্যেবেলা একটা ভোগের আয়োজনও করা হয়েছে, প্রত্যেকে যাতে সেই ভোগ নিতে পারে। অনুষ্ঠান সকাল থেকে তো পুজো অর্চনা চলছে। আজকে সারাদিন আমরা যারা রয়েছি, যারা পুজোর সাথে যুক্ত রয়েছি, প্রত্যেকে এখানে খিচুড়ির একটা ভোগের আয়োজন করা হয়েছে, সেটার মধ্যে আমরা যুক্ত থাকবো এবং সন্ধ্যাবেলা থেকে সেই ভোগ বিতরণ হবে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথাই বলেছেন যে প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেক বছরই আমরা দেখছি যে আমাদের এখানে রাম ভক্ত বা বজরঙ্গলী ভক্ত দিন দিন বেড়েই যাচ্ছে। খুব স্বাভাবিক ব্যাপার। যেভাবে হিন্দুদের মধ্যে একটা উৎসাহ এবং উন্মাদনা তৈরি হয়েছে এবং হিন্দুরা যেভাবে জেগে উঠছে, নিজের ধর্মের প্রতি দায়িত্বশীল হচ্ছে এবং নিজের ধর্মের প্রতি রক্ষণশীল হচ্ছে, তো স্বাভাবিকভাবেই হিন্দুরা এখন প্রচুর সংখ্যায় আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ নিচ্ছে এবং বজরঙ্গলীর সেবায় প্রত্যেকবার গতবারের তুলনায় এবার ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ নিয়েছে। আমরা দেখলাম গত 10 তারিখ কলকাতায় একটা বাস থেকে হিন্দুদের বৈদিক ধ্বজ খুলে ফেলা হয়েছে, কি বলবেন? এর থেকে ধিক্কারজনক ঘটনার কিছু হতে পারে না। এটাকে শুধুমাত্র একটা বৈদিক ধ্বজ খোলা বললেই হবে না, এটা সরাসরি হিন্দুদের আত্মসম্মানে আঘাত করা হয়েছে, হিন্দুদের আত্মসম্মানে লাথি মারা হয়েছে। তো আমার বিশ্বাস হিন্দু সমাজ এটা নিয়ে কখনোই চুপ করে থাকবে না। হিন্দু সমাজের প্রতিবাদে রাস্তায় নামবে এবং এই যে জেহাদি শক্তির যে এক মানসিকতা তৈরি হয়েছে, একে প্রতিহত করতে হিন্দু সমাজ বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। প্রশাসন দেখলাম চুপচাপ দাঁড়িয়েছিল। প্রশাসন তো আমরা দেখতেই পাচ্ছি বিগত কয়েক বছর ধরে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তো এ ব্যাপারে আমরা অবাক হইনি, কারণ আমরা জানি প্রশাসন এই ভূমিকাটাই পালন করে থাকে। তো স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠছে তাহলে হিন্দুদের নিরাপত্তা কে দেবে? তো এক্ষেত্রে আমি বলবো হিন্দুদের নিরাপত্তা প্রশাসন আর দিতে পারবে না, এটা হিন্দুরা ভুলে গেছে। সুতরাং হিন্দুদের নিরাপত্তা নিজেদেরকে নিজেরাই দিতে হবে। তার জন্য হিন্দু সমাজ এখন অনেক বেশি জাগ্রত হয়েছে। সুতরাং হিন্দু সমাজ সব রকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য এখন প্রস্তুত রয়েছে। দেখলাম পুজোয় অংশগ্রহণ করেছেন, আরতি করলেন, কেমন লাগছে আপনার, কি বলবেন? অবশ্যই নিজেকে অনেক ধন্য মনে করছি এবং আনন্দিত বোধ করছি। সকল আমার ভাই বোনদের আমি আহ্বান জানাবো যে তারা আজকের দিনটাকে তারা পালন করুন এবং সবার সাথে পালন করুন। জয় বজরঙ্গবলী। আজকে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষ সকাল থেকে এখানে ভিড় করেছে। আমাদের দিন দিন আমাদের সংখ্যাটা বেড়েই চলেছে। আমরা আগের থেকে অনেক বেশি জাগ্রত হয়ে গেছি। আমাদের আজকে অনুষ্ঠানে সকাল থেকেই চলবে এবং সন্ধ্যার সময় আমরা আজকে খিচুড়ি ভোগ প্রদান করবো। আপনাদের সবার কাছেই অনুরোধ, আপনারা সবাই আসবেন, সন্ধ্যার সময় এসে এখানে প্রসাদ গ্রহণ করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আসবেন। এটা অনুরোধ আমাদের এখানে যারা আমরা অ্যারেঞ্জমেন্ট করছি তাদের থেকে সবার কাছে অনুরোধ করছি, সবাই সন্ধ্যার সময় এখানে এসে অংশগ্রহণ করবেন আমাদের এই অনুষ্ঠান। এবং